নমস্কার, আমার নাম দিয়া ধর। আমি বর্তমানে সুরেশ্বর দত্ত ল কলেজের স্টুডেন্ট। ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স এক্সামিনেশনটা হয়, এটার জন্য আমি ইউটিউবে কিছু ক্লাসেস আপলোড করব। আজকে রিজনিংয়ের আমাদের প্রথম চ্যাপ্টার যেটা অ্যানালজি বা অ্যানালগি, সেটা নিয়ে কিছু কোয়েশ্চেন্স এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব। তো অ্যানালজি মূলত 4 ধরনের হয়: ওয়ার্ড অ্যানালজি, নাম্বার, লেটার আর মিক্সড। প্রথমে আমরা ওয়ার্ডটা দিয়ে শুরু করব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, ফ্লুরিন ইজ রিলেটেড টু হ্যালোজেন ইন দ্য সেম ওয়ে হিলিয়াম ইজ রিলেটেড টু, এই 4টে অপশন দেওয়া আছে। তো এই ফ্লুরিনটা এটা 17 নম্বর ঘরের হ্যালোজেন ফ্যামিলির মেম্বার। তোমরা যদি পিরিয়ডিক টেবিলে দেখো তাহলে ফ্লুরিনটা হ্যালোজেনের 17 নাম্বার ঘরের মেম্বার, আর হিলিয়ামটা হচ্ছে 18 নাম্বার ঘরের মেম্বার। 18 নাম্বার ঘরে কারা আসা? ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাসও বলা যেতে পারে। 18 নম্বর বা নোবেল গ্যাস। তাহলে কি হবে, কোনটা হবে? এ। তারপর চিকেন পক্স ইজ রিলেটেড টু ভাইরাস ইন দ্য সেম ওয়ে রিং ওয়ার্ম ইজ রিলেটেড টু, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? চিকেন পক্সটা কিসের দ্বারা কজ হয়? না, ভাইরাসের দ্বারা। আর রিং ওয়ার্মটা কি হয়, তোমরা গুগলে পিকচারটা সার্চ করে নেবে, ওইটা একটা ফাঙ্গাসের দ্বারা ঘটিত একটা রোগ। তো এটা হবে ফাঙ্গাস। তারপর ভাংরা ইজ রিলেটেড টু পাঞ্জাব, সেম অ্যাজ বিহু ইজ রিলেটেড টু, এই 4টে স্টেটের মধ্যে কোনটা হবে? ভাংরা পাঞ্জাবের একটা ডান্স ফর্ম, সেইভাবেই বিহুটা হচ্ছে আসামের। এটা কিন্তু জেনারেল নলেজেও একটা ইম্পর্টেন্ট টপিক, যে কোন ডান্স ফর্মটা কোন স্টেটের, এইটা তোমাদের জেনারেল নলেজেও কিন্তু পড়তে হবে। তারপর নাম্বার অ্যানালজি, এখানে না ওইগুলো যেমন ওয়ার্ড দিয়েছিল, এটা যেমন নাম্বার দিয়ে 28 is to 98 is to 36 is to what? তো তোমরা যদি 98কে 28 দিয়ে ডিভাইড করো তাহলে দেখবে অ্যান্সার হচ্ছে 98 ডিভাইডেড বাই 28, তাহলে অ্যান্সার হবে 3.5। তার মানে 28কে যদি 3.5 দিয়ে মাল্টিপ্লাই করো 98 হচ্ছে, তেমন 36কে যদি 3.5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হয়? তারপর এগুলো হচ্ছে লেটার অ্যানালজি, ঠিক আছে? তো এখানে কীভাবে হবে, এখানেও রেশিওর আকারে আছে। এখানে দেখো ফিডব্যাক একটা ওয়ার্ড দেওয়া আছে, তারপর এটাকে রিঅ্যারেঞ্জ করে এই ওয়ার্ডগুলো লেখা আছে, তারপর হাইল্যান্ড লেখা আছে, তারপর কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। একটা জিনিস, এখানে দুটো ই আছে, এবার কোন ইটা কোন পজিশনে যাচ্ছে এটা বোঝা একটু মুশকিল। তো আমরা কি করবো না, ইজি যেই গুলো বোঝা যাচ্ছে সেগুলো আগে দেখবো। সি কে আছে, এটা কি হয়ে গেছে না কে সি, তাহলে আমাদের ওখানে কি বুঝতে হবে না এনডিটা কি হবে, ডিএন হয়ে যাবে। তাহলে কোনটায় ডিএন অপশন আছে দেখো, এই যে ডিএন দুটোতে আছে, এতে আর ডিতে। তারপর কি না, তারপরে আগের অংশটা এখানে যে এফ আছে, এফ ই, এই দুটো ডি ই হয়ে যাচ্ছে, ডি আর ই হয়ে যাচ্ছে। ই যেহেতু আছে তো আমরা বুঝতে পারছি না কোন জায়গার পজিশনটা ইটা যাচ্ছে, তো আমরা অন্য কোনো আরেকটা ওয়ার্ড দেখবো। দেখি এখানে এফটা কোথায় গেছে, এখানে ফার্স্টে তো এফ আছে, এফটা ওখানে কোথায় গেছে, থার্ড নাম্বার পজিশন। তাহলে এখানে ফার্স্টের ওয়ার্ড এইচটা কোন জায়গায় যাবে না এর জায়গায়, মানে লাস্টের দিকে থার্ড নাম্বার পজিশন। কিন্তু দুটোর মধ্যে এইচ কোনটায় আছে না এইচ আছে এফটায়, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপরে এটা কি, এ জেড ডাব্লিউ জি এফ সি ইজ টু এল এস এম, তাহলে এর থেকে জি কিসে আসছে, হাতের কর্মগুলোতে গুনতে হবে, বি সি ডি ই এফ জি 6 নম্বর পজিশনে। তাহলে এল থেকে 6 নম্বর পজিশনে কি আসে, এম এন ও পি কিউ আর, তাহলে আর কোনটায় আছে, আর এতে আছে আর সি তে আছে। তারপর জেড থেকে তাহলে দেখো এফ কত নম্বর পজিশন
লাস্ট অ্যালফাবেট। তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, এ বি সি ডি ই এফ 6 নম্বর পজিশনে। তাহলে এস থেকে 6 নম্বর পজিশনে কি আসছে, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। তাহলে সি অ্যান্সারটা হবে। তারপর কি আছে দেখো, ক্যামেরা, ওটাকে কিছু একটা ওয়ার্ড দেওয়া আছে, তারপর মোবাইল, তারপর ওটার সাথে কী হবে। এখানে একটা জিনিস দেখো, ক্যামেরায় সি এটা শাফেল করে যাচ্ছে, এ সি হয়ে যাচ্ছে, আর পেছনেও আর এটা এ আর হয়ে যাচ্ছে। খালি মাঝে এই এম ই আর ডি এল এই দুটো ওয়ার্ডের, এই দুটো অ্যালফাবেটসগুলোর মধ্যে রিলেশনটা বের করতে হবে যে এবিটা কীভাবে ডিএল হলো। এম থেকে ডি বা ডি থেকে এম কীভাবে আসে দেখো তো, ডি আগে আসে অ্যালফাবেট অনুযায়ী দেখে, তাহলে ডি থেকে এম কিসে আসছে, ই এফ জি এইচ আই জে কে এল এম। তাহলে 9 নম্বর পজিশনে। তাহলে ডি +9 করলে হচ্ছে এম, আর ই থেকে এল কিসে আসে, এফ জি এইচ আই জে কে এল। তাহলে +7 নম্বর পজিশনে ইয়ের থেকে, ওইটা হচ্ছে ওই দিক থেকে, কারণ ডি আগে আসে আর এখানে ই আগে আসে, তাই এদিকে লিখলাম। তাহলে এবার বি, তাহলে এখানে আমাদের এটা কি হবে, এম ওটা কি হবে, এখানে সি এটা কি হচ্ছে, এ সি হচ্ছে, তাহলে এম ওটা কি হবে, ও এম হয়ে যাবে। তাহলে ও এম কটায় আছে, এতে আছে, ডিতে আছে, আর সিতে আছে, আর এডিটা কি হবে, ইএল হয়ে যাবে। ইএল তাহলে পেছনে তিনটেতেই ইএল আছে, তাহলে এই তিনটের মধ্যে এবার আমাদেরকে এই ওই জায়গাটা দেখেই বের করতে হবে। তাহলে আমরা কি করব না, তাহলে আমরা উল্টোভাবে যদি দেখি, তাহলে এম -9 করলে হচ্ছে ডি, তাহলে বি থেকে -9 করলে কত হবে, বি থেকে তাহলে আমরা এখানে কীভাবে করবো, ওই দিকটা তো দেওয়া নেই, তাই আমরা এখানে করব, বি থেকে -9 করব, আর ইয়েতে আইতে +7 করব। তাহলে আইতে আমরা আগে +7টা করে দেখি, তাহলে আমাদের ইজি হবে, যেহেতু মাইনাসটা করা টাফ। তাহলে জে কে এল এম এন ও